নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছটি, এটা হচ্ছে একটা আমার বানিয়ান ট্রি। আর এই গাছটিকে আমি রুট ওভার অফ বনসাই তৈরি করছি বন্ধুরা। আর এই গাছটির উপরে এর আগে আমি ভিডিও তুলে ধরেছি। অনেকে দেখেছেন, অনেকে দেখেননি। যারা দেখেননি তাদের জন্য আমি ভিডিও শেষে বা আই বটনে সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রয়োজনে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো আজকে আমি গাছটির উপর কী কাজ করব, কেনই বা করব, এই নিয়ে আজকে আমি 2-4টে কথা আপনাদের সামনে আলোচনা করব। তো বন্ধুরা, সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। আর বন্ধুর কাছে রিকোয়েস্ট করি, ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখার পর অবশ্যই আপনাদের মতামত আমাকে জানাবেন। তো চলুন বন্ধুরা, কাজটি শুরু করি। তো কাজটি শুরু করার আগে আমি 2-4টে কথা আলোচনা করছি। যেমন এই গাছটিকে আজকে আমি কি করব সে নিয়ে 2-4টে কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা, এই গাছটিকে আজকে আমি ডিফ্লোরেশন করব। তো ডিফ্লোরেশন কেন করব সেটা আপনারা সকলেই জানেন যে গাছের পাতার আকার যখন বড় হয়ে যায় তখন গাছের পাতার সাইজকে ছোট করার জন্য ডিফ্লোরেশন করা হয়। তা আজকে আমি একটু ব্যতিক্রম, আজকে আমি একটু আলাদা কাজ করব। ডিফ্লোরেশন তো করবোই বন্ধুরা, তো ডিফ্লোরেশন করার পিছনে আমার উদ্দেশ্যটা আলাদা। কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক নতুন নতুন ছোট ছোট শুটস বা ব্রাঞ্চ ডেভেলপ করছে। আর উপরের দিকে পাতাগুলো আকারে অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তা আমি কি করবো বন্ধুরা, উপরে যে পাতাগুলো আছে সেই পাতাগুলোকে কেটে বাদ দেবো। উপরের পাতা বলতে বন্ধুরা আমি সম্পূর্ণটাকে ডিফ্লোরেশন করে নেবো, যাতে করে আমার নিচের দিকে যেসব ব্রাঞ্চ বা ডালপালাগুলো বেরোচ্ছে সেগুলো ভালোভাবে ডেভেলপ করতে পারে। সূর্যের আলো বাতাস পাবে, খাবার ডেভেলপ করবে এবং খাবার পেলে সেই ব্রাঞ্চগুলো আরও ভালোভাবে বেড়ে উঠবে। তা আমি নিচের ব্রাঞ্চগুলোকে ডেভেলপ করানোর চেষ্টা করব। আর এই জন্যই আজকে আমি গাছটিকে ডিফ্লোরেশন বা পাতাগুলোকে ট্রিম করে নেব। তো এছাড়াও আরও অন্যান্য কাজ আছে বন্ধু, যেটা আমি এই ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পরেই আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে রুট ওভার রক বনসাইটি, তো যে মেন কাণ্ডটি আছে সেটাকে আমি একটা শিলার সাথে বা একটা রকের সাথে অ্যাটাচ করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে এর রুটস ডেভেলপ করানোর জন্য একটা পলিথিনে ব্যাগে আমি কিছু সয়েল মিশ্রণ দিয়েছি এবং সেই রুটসটাকে আমি এই পলিথিনের মধ্যে দিয়েছি। দেখতে পাচ্ছেন রুটসটার থিকনেসটাও ভালোভাবে বেড়ে উঠছে। তো যাই হোক বন্ধুরা, এটা নিয়ে আমি পরবর্তীতে কাজ করব। এই ধরনের কাজগুলোকে দেখার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। তো যাই হোক বন্ধুরা, গাছটিকে আগে আমি ডিফ্লোরেশন করেছি। ডিফ্লোরেশন করার পরেই আপনাদের সামনে আবার উপস্থিত হচ্ছি।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গাছটিকে আমার সম্পূর্ণভাবে ডিপ্রেশন করা হয়ে গেল বা পাতাগুলোকে ছাঁটাই করে দিলাম, কেটে বাদ দিয়ে দিলাম। কারণ কি নিচের যে ছোট, ছোট শুটসগুলো ডেভেলপ করছিল সেগুলো ভালোভাবে যেন ডেভেলপ করে। তো এরপরে যেটা কাজ হবে সেটা কাজ আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো এবং সে কি জন্য করছি সেই কাজগুলো সেটাও অবশ্যই আপনাদের সামনে আলোচনা করব। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের মতামত। আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় সেটাও অবশ্যই জানাবেন। আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই অবশ্যই দেবো। তো বন্ধুরা এইভাবে সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। তো এখানে আমি কিছু, কিছু ব্রাঞ্চ বা ডালকে ওয়্যারিং করেছিলাম, সেই ওয়্যারগুলোকে রিমুভ করে নিচ্ছি। আর কেন রিমুভ করছি এটা আপনারা সকলেই জানেন যে বেশি দিন ধরে যদি ওয়্যার করা থাকে তাহলে কী হবে, সেই ওয়্যারটা সেই ব্রাঞ্চের মধ্যে বা ডালের মধ্যে ধেসে বসে যাবে এবং পরবর্তী সেই ব্রাঞ্চটিতে টুকরো হয়ে যাওয়ার চান্স আছে বা ব্রাঞ্চটি আমার নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। তো আমি সেই কারণেই এই যে ওয়্যারিংগুলো আছে সেই ওয়্যারিংগুলোকে রিমুভ করে নিচ্ছি। রিমুভ করার পর আরও কিছু কাজ আছে সেগুলো অবশ্যই তুলে ধরবো আপনাদের সামনে এই ভিডিওর মধ্যেই। তো সেই কাজগুলোকে দেখার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন আর আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিতে থাকুন। আর কোনো রকম জিজ্ঞাসা বা পরামর্শ দেওয়ার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। তো কিছু, কিছু ব্রাঞ্চে আমি ওয়্যারিং করেছিলাম শেপ দেওয়ার জন্য। তো সেই ওয়্যারগুলোকে আগে রিমুভ করে নিচ্ছি। পরবর্তীতে আমি কি কাজ করছি সেটা অবশ্যই আপনাদের সামনে আলোচনা করব। তো বন্ধুরা দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। তো বন্ধুরা দেখতে পেলেন যে আমার ওয়্যার রিমুভ করা হয়ে গেল। আর এখন যেটা করছি সেটা হচ্ছে যে কিছু, কিছু বাড়তি অংশ থেকে গেছে। কারণ হচ্ছে যে গাছটিকে আমি কিছুদিন আগে প্রুনিং করেছিলাম। প্রুনিং করার পরে যে জায়গায় আমি কাট দিয়েছিলাম সেখান থেকে নতুন সোর্স না ডেভেলপ করে বা নতুন ডালপালা না বেরিয়ে তার নিচের দিক থেকে ডালপালা বেরিয়েছিল। তো এই যে বাড়তি অংশটি, এই বাড়তি অংশটিকে কেটে বাদ দিচ্ছি। এই বাড়তি অংশটিকে যদি আমি কেটে না বাদ দেই তো সেখানে পচন দেখা দেবে, যার ফলে ডালটি আমার নষ্ট হয়ে যেতে পারে বা ব্রাঞ্চটি নষ্ট হয়ে যেতে পারে। আর এটাকে আমি একটা ব্লেডের সাহায্যে ক্লিন করে নিচ্ছি। একটা সাব কাটার দিয়ে আমি ক্লিন করে নিচ্ছি, যাতে করে সেই যে ক্ষতস্থানটা সেই ক্ষতস্থানটা ভালোভাবে হিলিং হয়। আর পরবর্তীতে যখন ব্রাঞ্চটি ভালোভাবে থিকনেসটা বাড়বে তখন এই যে ক্ষতস্থানটা, এই ক্ষতস্থানটা বোঝা যাবে না। তো এই জন্য আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। তো এই ধরনের কাজগুলোকে যদি জানতে চান, কোন সময় কোন কাজটি করবেন এবং কেনই বা করবেন, এই ধরনের ছোটো, ছোটো জিনিসগুলোকে জানার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন আর এইভাবেই আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত বাড়িয়ে দিতে থাকুন। যাতে করে আগামীতেও আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের জন্য এইভাবে ভিডিও তুলে ধরতে পারে। তো বন্ধুরা সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে ঝুরি শিকড় বা এরি রুটস যেটা আছে, যেটাকে আমি একটা সয়েল মিশ্রণ দিয়ে একটা পলিথিনের ব্যাগের মধ্যে বসিয়েছি, তার পাশ দিয়ে দেখতে পাচ্ছেন সরু সরু সুতোর মতো অনেক রুটস ডেভেলপ করেছে। তো সেই আনওয়ান্টেড রুটসগুলোকে আমি কেটে বাদ দিচ্ছি। আমার মেন যে শিকড় বা ঝুরি শিকড় যেটা আছে সেটা ভালোভাবে যেন বেড়ে ওঠে। আর এই ঝুরি শিকড়টাকে আমি পরবর্তীতে পটের মধ্যে বসিয়ে দেবো, তার যখন থিকনেসটা ভালোভাবে ডেভেলপ করবে। তো সেই কাজ অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তো সেই কাজগুলোকে দেখার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন, এইটুকুটা আশা রাখছি। আর এই যে দেখতে পাচ্ছেন পটের মধ্যে থেকে অনেকটাই সয়েল মিশ্রণ সরে গেছে বা পড়ে গেছে এই বর্ষার কারণে। তো যাই হোক এই যে সয়েল মিশ্রণ আমি আবার দিয়ে দিচ্ছি, যাতে করে রুটসগুলো ভালোভাবে ডেভেলপ করতে পারে, খাওয়ার পায় এবং ভালোভাবে গাছটি আমার বেড়ে ওঠে। তো এই ধরনের ছোটো কাজগুলোকে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেলটিকে অন করে রাখুন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তা আপনারা সহজে পেয়ে যান। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো কাজের উপর কাজ নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে। আর আপনাদের মনে কোনো রকম জিজ্ঞাসা থাকলে বা পরামর্শ দেওয়ার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই।